Hello students, welcome back to my English classes. আজকে আমরা আলোচনা করতে চলেছি রাইটিং স্কিলের একটা গুরুত্বপূর্ণ টপিকস লেটার রাইটিং সম্পর্কে। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেটার রাইটিং আসার সম্ভাবনা অনেক বেশি। তা লেটার রাইটিং সাধারণত দু রকম, একটা হচ্ছে অফিসিয়াল লেটার আর একটা হচ্ছে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চিঠি লিখবে, এবং অফিসিয়াল লেটার হচ্ছে একজন ব্যক্তি কোন অফিসের একজন অফিসারকে চিঠি লিখবে। ঠিক আছে, এই দুই রকম ভাগের মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অফিসিয়াল লেটার, যেটাকে ফর্মাল লেটারও বলা হয়। এবছর মাধ্যমিকে অফিসিয়াল লেটার আসার একটা সম্ভাবনা আছে, যার মধ্যে অনেক রকম অফিসিয়াল লেটার হয়। কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য লেখা হয়, স্কুলে, ব্যাংকে লেখা হয়, থানাতে লেখা হয়, বিডিও অফিসে, এসডিও অফিসে, আবার এডিটোরিয়ালটা হচ্ছে অফিসিয়াল লেটার। ঠিক আছে, তাহলে অফিসিয়াল লেটারের একটা ফরম্যাট নিয়ে আলোচনা করা যাক, যেখান থেকে আমরা সহজে চিঠিটা লিখতে পারবো, পরীক্ষায় লিখে আসতে পারবো। প্রথমে লিখতে হবে টু। টু কথার অর্থ হচ্ছে প্রতি, মানে যার প্রতি চিঠিটা লেখা হচ্ছে, এবং তার ঠিক নিচে লিখতে হবে দা, এবং তারপরে লিখতে হবে যে যাকে চিঠি লেখা হবে সেই অফিসারের নাম বা হেড অফ ইনস্টিটিউশনের নাম, যেমন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, বিডিও, এসডিও, ম্যানেজার, পোস্টমাস্টার ইত্যাদি। তারপরে লিখব যে যে ইনস্টিটিউশন বা অফিসের অফিসার, সেই ইনস্টিটিউশন বা অফিসের নাম। যেমন হেডমাস্টারকে যদি লিখি তাহলে তার ক্ষেত্রে কি হয়ে যাবে না স্কুল। যদি বিডিও অফিসারকে লিখি তার ক্ষেত্রে তার অফিস কি হয়ে যাবে ব্লক। পোস্টমাস্টারকে লিখলে পোস্ট অফিস। সেরকম ভাবেই যদি থানাতে লেখা হয় তাহলে পিএস পুলিশ স্টেশন, ব্যাংক ম্যানেজারকে লিখলে ব্যাংক ইত্যাদির নাম। তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বরের কাজ কি না সেই অফিস বা ইনস্টিটিউশনের ঠিকানা। যেমন স্কুলকে যদি লেখা হয় তাহলে স্কুলের ঠিকানা, ব্যাংকের যদি লেখা হয় তাহলে ব্যাংক ব্রাঞ্চের ঠিকানা, এইসব। ঠিক আছে, তারপরে লিখব সাবজেক্ট, বিষয়। কোন বিষয়ে আমরা চিঠিটা লিখছি, না এখানে লিখতে হবে যে বিষয় বা যে উদ্দেশ্যে চিঠি লেখা হবে তা লিখতে হয়। ঠিক আছে, যদি লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্স ছুটির জন্য আবেদন, এরকম ভাবে। তারপরে লিখতে হবে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। এরপরে হচ্ছে মূল বডি, চিঠিটার মূল বডি। এই মূল বডিটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমত আছে যে বিনীত নিবেদনের মাধ্যমে নিজের পরিচয় দিতে হয়। তাহলে আমি কে, তাহলে আমি কে এর পরিচয় কি হবে? আমার নাম হবে, বাবার নাম হবে, গ্রাম হবে। ঠিক আছে, যখন স্কুলকে লেখা হচ্ছে তখন আমার পরিচয় কি? তখন আমার পরিচয় হলো আমি একজন স্টুডেন্ট, এবং কোন ক্লাসের স্টুডেন্ট, আমার কোনো রোল নাম্বার আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার পরিচয়। তাহলে সেই রকম ভাবে নিজের পরিচয়টা দিতে হবে। 2 নম্বর কাজ যেটা হচ্ছে, তাহলে পরিচয়টা কেমন হচ্ছে না, যেমন হেডমাস্টারকে লিখতে পরিচয় হবে নাম, শ্রেণী। ঠিক আছে, নাম এবং ক্লাস। আর অন্যান্য অফিসে লিখলে পরিচয় হবে নাম, বাবার নাম, গ্রামের নাম বা থানার নাম, জেলার নাম ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমাদের মেন বডির 1 নম্বর পার্ট কমপ্লিট। 2 নম্বর কি লিখতে হবে না মূল বিষয় বা বক্তব্য, যার জন্য চিঠি লেখা হবে। তাহলে ছুটির জন্য যদি চিঠি লেখা হয় তাহলে সেই বিষয়টা লিখতে হবে এবং তার কারণ দিতে হবে। তাহলে কি উদ্দেশ্যে লিখছি, হ্যাঁ, তার কারণ সম্পর্কে এই বডির 2 নম্বর পার্টে আলোচনা করব। এরপরে আসছি বডির 3 নম্বর পার্ট। এখানে কি করতে হবে না চিঠিটা মঞ্জুর
করানোর জন্য অনুরোধ জানাতে হবে। তাহলে এই তিনটা বিষয় বডি পার্টের। এরপরে তার নিচে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, এটার কোনো চেঞ্জ হবে না। তার ডান সাইডে লিখতে হয় ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর্স অবিডিয়েন্টলি, তারপরে নিজের নাম ও নিজের ঠিকানা। এখানে ঠিকানা বলতে কি বোঝে না, এখানে স্কুলের ক্ষেত্রে হবে প্রথমে নাম, তারপরে ক্লাস, তারপরে রোল নাম্বার, এবং বা সাইডে সিগনেচার করতে হবে, নিজের নামটা সম্পূর্ণ লিখতে হবে এবং তারিখটা লিখতে হবে। এরপরে আমরা দেখব যে চিঠির যে মূল বডি, তার যে তিনটা পার্ট ছিল, সেই তিনটা পার্টের কয়েকটা স্যাম্পল এক্সাম্পল, যে কিরকম ভাবে লেখা যেতে পারে। অনেক রকম ভাবে লেখা যেতে পারে। এইখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেবো। না, বডির 1 নম্বর পার্টটা আগে আলোচনা করা যাক। না, বডির 1 নম্বর পার্টটা কি হবে না, নিজের পরিচয়। নিজের পরিচয় কি রকম দেওয়া হয় না, স্কুলের ক্ষেত্রে নিজের ক্লাস আর রোল নম্বর, বাকি ক্ষেত্রে নিজের অ্যাড্রেস। তাহলে যেহেতু আমরা এখন কি করছি না, স্কুল অ্যাপ্লিকেশন লেটার লিখছি, তাহলে সেই ফরম্যাটের ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব? আমরা এইভাবে শুরু করতে পারি, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ শ্রদ্ধার সাথে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি বিনীত নিবেদন করছি যে, আই অ্যাম অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইয়োর স্কুল, আমি একজন 10ম শ্রেণীর অনুগত ছাত্র, অফ ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ের। ঠিক আছে? অথবা আমরা লিখতে পারি, আই হ্যাভ দি অনার টু ইনফর্ম ইউ দ্যাট, তাহলে খুব সম্মানের সাথে আমি জানাতে চাই যে, আই অ্যাম অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইয়োর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন অনুগত ছাত্র। এখানে আমরা ক্লাসটা চেঞ্জ করতে পারি। কেউ যদি 9 লেখে তাহলে 9 ক্লাসের, যদি 12 লেখে 12 ক্লাসের। অথবা উইথ ডিউ রেসপেক্ট, I would like to inform you that I am an obedient student of class 10 of your school. তাহলে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই বা জানাতে চাই যে, আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন অনুগত ছাত্র। অথবা আমরা বলতে পারি, I beg to state that I am an obedient student of class 10 of your school. আমি অনুগ্রহ করে জানাই যে, আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন অনুগত ছাত্র। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে, এই যে দ্যাট আছে, দ্যাটের পরের লাইনগুলো কিন্তু সেম। তাহলে এভাবেও যদি আমরা লিখি তাহলে আমাদের লেখা হয়ে যাবে। ঠিক আছে? এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর পার্ট। এরপর মূল বডির আমরা 2 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। না, চিঠির সাবজেক্ট অনুযায়ী লিখতে হয়। এই 2 নম্বর পার্টটা কোন বিষয়ে আমরা চিঠিটা লিখছি সেই বিষয়ের উপর নির্ভর করে লিখতে হয়। যেমন 1 নম্বরে লিভ অফ অ্যাবসেন্টের ক্ষেত্রে যদি ছুটির জন্য আবেদন করি, সেক্ষেত্রে 2 নম্বর পার্টটায় আমরা কেমন লিখব? না, আই রিগ্রেট দ্যাট, আমি দুঃখিত যে, আই কুড নট অ্যাটেন্ড, আমি উপস্থিত হতে পারিনি, আমি অ্যাটেন্ড করতে পারিনি, মাই ক্লাসেস, আমার ক্লাস, ফ্রম 10/11/2024 টু 15/11/2024, মানে 10ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত আমি আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে, কিসের কারণে? মাই ইলনেস, তাহলে আমার অসুস্থতার কারণে আমি উপস্থিত হতে পারিনি। আই হ্যাড বিন সাফারিং, আমি ভুগছিলাম, ফ্রম ফিভার, জ্বরে, ফর 3 days অথবা 5 days, যে কোনো একটা। তাহলে কি আছে এখানে? ফর লাস্ট 5 days, গত 5 দিন ধরে। ঠিক আছে? অথবা আমরা বলতে পারি,
মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট, খুবই সম্মানের সাথে, যথাযথ সম্মানের সাথে আমি অনুরোধ করে বলছি যে, অ্যাজ দি ওয়েডিং অফ মাই এল্ডার সিস্টার, যেহেতু আমার দিদির বিয়ে উইল বি হেল্ড টুমরো, কালকে অনুষ্ঠিত হবে, আই শ্যাল নট বি অ্যাবল, তাই আমি সক্ষম হতে পারবো না, টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে উপস্থিত হতে ফর 3 days। ঠিক আছে, তাহলে আগের থেকেই আমরা যদি অ্যাপ্লিকেশনটা দিই ছুটির জন্য, তাহলে নিচেরটা, আর ছুটি অলরেডি হয়ে গেছে তারপরে যখন অ্যাপ্লিকেশন জমা করব তখন উপরেরটা, এরকম ভাবে লেখা যেতে পারে। এরপরে আমাদের যদি বিষয়টা থাকে, টাইটেলটা থাকে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম পালন করার অনুমতি চেয়ে, মানে স্কুলে ট্রি প্লান্টেশন ডে পালন হবে, একটা প্রোগ্রাম হবে, তার জন্য হেডমাস্টারের কাছে পারমিশন নিতে হবে। এটা যদি আমাদের টাইটেল দেওয়া থাকে কোয়েশ্চেনে, সেক্ষেত্রে আমরা 2 নম্বর পার্টটা কেমন লিখব না, আই অন দি বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, অন দি বিহাফ অফ মানে হচ্ছে পক্ষে বা পক্ষ থেকে, তাহলে আমি অন দি বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে, ব্যাগ টু স্টেট দ্যাট, অনুগ্রহ করে জানাই যে, উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছি, টু অর্গানাইজ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম অনুষ্ঠিত করার। ঠিক আছে, ইন দ্য গ্রাউন্ড অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের মাঠের মধ্যে, অন স্যাটারডে, শনিবারে, 2 মার্চ, যেটা হচ্ছে মার্চের 2 তারিখ। অল অফ আস, আমরা সবাই, আর আর্নেস্টলি ইনভাইটিং ইউ, আপনাকে নিমন্ত্রণ জানাই, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটাতে, বাই গিভিং ভ্যালুয়েবল স্পিচেস, মানে খুব মূল্যবান বক্তব্য দিয়ে, অন দ্য ইফেক্ট অফ প্লান্টেশন, না বৃক্ষরোপণের প্রভাব নিয়ে, অন এনভায়রনমেন্ট, পরিবেশের উপরে। ঠিক আছে, তাহলে এইরকম বিভিন্নভাবেই লেখা যেতে পারে এবং যেরকম টপিকস থাকবে সেরকম লিখব। এরপরের ক্লাসে আমরা কি করব না, এইরকম যে বডি পার্ট আছে, মূল বডিটা, তার যে এই যে ম্যান যে বিষয়টা 2 নম্বর পার্টটা, এটা তো আলাদা আলাদা হবে, বাকি দুটো সেম হবে। তাহলে এইগুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা এক্সাম্পল। ঠিক আছে, এর পরের বিষয় সেটা হলো চিঠিটার যে বডি আছে তার 3 নম্বর পার্ট। এখানে কি করতে হয় না, চিঠিটা মঞ্জুর করার জন্য অনুরোধ করতে হয়। এটা কেমন লিখব, সুতরাং আই হ্যাভ এ হাম্বল রিকোয়েস্ট টু ইউ, আপনার প্রতি, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, বিনীত নিবেদন আছে, টু গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স, আমাকে ছুটি মঞ্জুর করার জন্য, ফর দোজ ডেজ, ওই দিনগুলোর জন্য। ঠিক আছে, অথবা লিখতে পারি, ইন দিস সার্কামস্টেন্সেস, এই অবস্থায়, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অনেক বেশি বাধিত থাকব, ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মাই প্রপোজাল, যদি আপনি আমার প্রস্তাবটা মঞ্জুর করেন। ঠিক আছে, তাহলে যে কোনো স্কুলের লেটারে আমরা এই পার্টটা লিখতে পারি। তাহলে দুটো পার্ট আমাদের সেম থেকে যাচ্ছে, কিন্তু মাঝের যে পার্টটা আছে সেটা আলাদা হবে। ঠিক আছে, একটা চিঠি ফুল ফরম্যাটে দেখবো কেমন হয়। তাহলে লিভ অফ অ্যাবসেন্স সম্পর্কে আমরা একটা চিঠি লিখছি ফুল ফর্মে। ঠিক আছে, তাহলে ফর্মটা কেমন আছে, প্রথমে কি লিখতে হয়, টু, তারপরে দি হেডমাস্টার, হেডমাস্টারকে লিখছি, তারপরে স্কুল, যে কোনো একটা নাম দিতে হয়। আমি দিয়েছি ABC হাই স্কুল, বা তার ঠিকানা যে কোনো একটা জায়গা দিতে পারি, পুরুলিয়া। তারপরে সাবজেক্ট কি, কিসের জন্য লিখছি, ছুটির জন্য, তাহলে প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স। হ্যাঁ, কোয়েশ্চানে কিন্তু আমরা এই সাবজেক্টটা পেয়ে যাব। এরপরে কি লিখতে হয়, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, স্যার লিখলাম। এরপর নিজের পরিচয়, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম an obedient student
অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, পরিচয় হয়ে গেল। এরপরে মূল বিষয়টা, I regret that I could not attend my classes from 10/11/2024 to 15/11/2024 on account of my illness. I had been suffering from for last 5 days. ঠিক আছে, এরপরে নিবেদনটা, so I have a humble request to you to grant me leave of absence for those days. তাহলে উপরের আর নিচের এই দুটো অংশ সেম আছে, ঠিক আছে। এরপর নিচে লিখতে হবে এখানে থ্যাঙ্কিং ইউ, এরপর ডান সাইডে ইয়োর্স ফেথফুলি, তারপর নাম, ক্লাস এবং রোল নাম্বার, বা সাইডে লিখতে হবে সিগনেচার, নিজের ফুল নেম এবং তারপরে তারিখ। তাহলে এরকম ভাবে আমরা স্কুলের যে অ্যাপ্লিকেশন আছে সেটা লিখতে পারবো। তাহলে বিভিন্ন রকম ভাবে স্কুলের চিঠি হয়ে থাকে, হেডমাস্টারকে লিখতে হয়। যেমন লাইব্রেরিতে লেখা যায়, লাইব্রেরিতে কার্ড করানোর জন্য, লাইব্রেরিতে বইয়ের অভাব হলে সেই অভাব পূরণ করার জন্য, টেস্টের পরে এক্সট্রা ক্লাসের জন্য। তাহলে বিভিন্ন বিষয়ের যে মূল বিষয়গুলো, হ্যাঁ, যেটা আমরা মূল বডিটার 2 নম্বর পার্টে আলোচনা করলাম, সেগুলো পরের ক্লাসে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।